তো আজকে ফিজিক্যাল প্রপার্টিস অফ ইথার দেখব। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনারেলি একটু বলি। তো ইথার মেনলি এই আর ও আর এই যে হয় বন্ড, এই বন্ড অ্যাঙ্গেলটা নিয়ারলি 110 ডিগ্রি হয়, ঠিক আছে। আর দুটো এরকম লোন পেয়ার থাকে, তো এর মুভমেন্ট এদিকে হয়, এর মুভমেন্টটা এদিকে হয়, লোন পেয়ার মুভমেন্ট। তো এই যে নেট মুভমেন্ট হয় এইদিকে হয়। তো ইথার কিছুটা ডাইপোল মুভমেন্ট আছে, এই জেনারেলি ডাইপোল মুভমেন্ট হয় ইন জেনারেল মোটামুটি এরকম রেঞ্জে একটা হয়, ক্লিয়ার। তো এটা কিছু তো এইখানে এই সিও বন্ডটা বেসিক্যালি পোলার বন্ড, তাই কিছুটা ডাইপোল মুভমেন্ট পজেস করে। তো এই স্ফুটনাঙ্ক জেনারেলি কী হয়, এখানে কী কী ফোর্স আছে বেসিক্যালি এদের মধ্যে, দুটো ইথানের মধ্যে জেনারেলি ভ্যানারাল ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে আর খুব স্লাইটলি ডাইপোল ইন্টারাকশন থাকে। তো তাই জন্য মোটামুটি এদের মানে সেম মলিকুলার ওয়েটের অ্যালকেনের মতোই এদের বয়েলিং পয়েন্ট হয়, বা খুব নিয়ারলি কাছাকাছি, একদম খুব কাছাকাছি হয়। আর ইথারের যে সলিবিলিটিটা নিয়ে একটু বলি। ইথার কী করে, ইথারের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা ওয়াটারের সাথে কিন্তু এরকম হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তাই যারা একটা কার্বন কি যেটা দুটো কি তিনটে কার্বনের যে ইথারগুলো হয় সেগুলো ওয়াটারে সলিবল হয়, কিন্তু খুব বেশি কার্বন হয়ে গেলে তখন তার হাইড্রোকার্বন পার্ট বেড়ে যায়। হাইড্রোকার্বন পার্ট বেড়ে গেলে সেগুলো কিন্তু আর ওয়াটারে সলিবল হয় না, ক্লিয়ার। আর কী বলবো, সলভেন্ট প্রপার্টিকে ইথার ম্যাক্সিমাম রিয়াকশানে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। ইথার ম্যাক্সিমাম রিয়াকশানে সলভেন্ট হিসাবে ম্যাক্সিমাম মানে অনেক কিছু রিয়াকশান আছে যেখানে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়, যেমন ডাইইথাইল ইথার কিছু রিয়াকশানে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। আবার টেট্রাহাইড্রোফিউরান এর নাম হলো, এইগুলোকে বলে সাইক্লিক ইথার, ঠিক আছে। দেখো এটা 5 মেম্বার রিং, 1 2 3 4 5 মেম্বার রিং এরকম, এগুলো বলে সাইক্লিক ইথার। তো এগুলো সলভেন্ট হিসাবে ইউজ হয়, এর নাম হলো কি টেট্রাহাইড্রোফিউরান, বা শর্টে THF বলে। বা এইগুলো ডাইঅক্সেন, এগুলো সলভেন্ট হিসাবে ইউজ করা হয়, 1,4 ডাইঅক্সেন বলে এগুলোকে, ঠিক আছে। এগুলো কিন্তু সাইক্লিক ইথার ওয়ান টাইপ অফ, ঠিক আছে। এরকম কিছু ইথার সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। তো এবার একদম কেমিক্যাল প্রপার্টিসে চলে যাচ্ছি। কেমিক্যাল প্রপার্টিসের ভেতরে প্রথমে রিয়াকশান দেখব। কি রিয়াকশান? প্রথমেই দেখব ফর্মেশন অফ অক্সোনিয়াম সল্ট, ফর্মেশন অফ অক্সোনিয়াম সল্ট। এবার বলেছিলাম যে ইথার, ধরো যে কোনো একটা ইথার আর ও, আমাকে একটা ধরো এক্সাম্পল নিয়ে দেখায় সবচেয়ে ভালো হয়। ধরো একটা ডাইইথাইল ইথারের এক্সাম্পল নিলাম। বলেছিলাম যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি থাকে, তাহলে এই লোন পেয়ার ও ডোনেট করতে পারে, মানে লুইস বেস হিসাবে বিহেভ করতে পারে। তাই ও যে কোনো সল্টের সাথে এরকম লুইস বেস একটা অ্যাডাক্ট তৈরি করে, এই অ্যাডাক্টটাকেই কিন্তু বলছে অক্সোনিয়াম সল্ট, ঠিক আছে। এই যেটা হচ্ছে গিয়ে অক্সোনিয়াম সল্টটা, তাহলে এখানে H+কে অ্যাবস্ট্রাক্ট করে এরকম OH+ আর এটা Cl- তৈরি হবে। তাহলে এর নাম কি? এর নাম খুব ইজি, ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আর এটা যদি H2SO4 এর সাথে রিয়াকশন করে, মানে HCl, তার মানে ইথার HCl এর সাথে রিয়াকশন করে এরকম, বা পার্থিকতা কোনো খনিজ অ্যাসিডের সাথে রিয়াকশন করে অক্সোনিয়াম সল্ট তৈরি করে। তাই এটা যদি H2SO4 এর সাথে রিয়াকশন করে, H2SO4কে এইভাবে লিখতে পারে H+ H2SO4-, সেখানেও একই হবে, সেম অক্সোনিয়াম সল্ট হবে, জাস্ট অ্যানায়নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইরকম হবে। তাহলে এর নাম কী হবে? ডাইইথাইল অক্সোনিয়াম, এটা কে বলে হাইড্রোজেন সালফেট, এই হবে তার নেম। এইগুলোকে বলছে তাহলে ইথার কোনো খনিজ অ্যাসিডের সাথে বা মিনারেল অ্যাসিডের সাথে রিয়াকশন করে অক্সোনিয়াম সল্ট তৈরি করে। এবার দেখো এখানে একটা প্রপার্টি আছে, একটা কোশ্চেন করেছিল যে এরকম প্রুভ করো যে ইথারের এই ওয়াটারের বেসিসিটি ইথারের থেকে বেশি। তো কী করে করা হয়? বা আরেকটা কোশ্চেন আসতে পারে যে ইথারের খনিজ অ্যাসিডে মানে মিনারেল অ্যাসিডে ডিজলভ কোনো ইথারকে যদি ওয়াটার দিয়ে শেক করা হয়, তাহলে দুটো লেয়ার তৈরি হয় আলাদা আলাদা। তো সে মানে ইথারটা আবার ফ্রি ফর্মে ফিরে আসে। মানে কি বলছি, কোনো মিনারেল অ্যাসিডে ডিজলভ কোনো ইথারকে যদি ওয়াটার দিয়ে শেক করা হয় তাহলে ফ্রি ইথার পাওয়া যায়। তো এরকম কোশ্চেন আসতে পারে। তো কী হয় বেসিক্যালি একটু দেখো। ধরো এই একটা ইথার নিয়েছি, ডাইমিথাইল ইথার,
এরকম ধরো এই সেলের সাথে রিয়াকশন করে কি করবে, এই অবস্থায় আছে, তাহলে খনিজ অ্যাসিডে যখন দ্রবীভূত আছে তখন সে এই স্টেটে আছে। এবার এই ইথারকে যদি তুমি ওয়াটার দিয়ে শেক করো, ঠিক আছে, যদি ওয়াটার দিয়ে এটাকে যদি, বা একটা সব চলো ডাইথাইল ইথার নিই, সবচেয়ে ভালো বোঝানো যাবে, নয়তো এগুলো ওয়াটারে সলিউবল হয়ে যেতে পারে। যাই হোক, ডাইথাইল ইথার নিই। তো ডাইথাইল ইথার নিলে কী হচ্ছে, এই সেলের সাথে রিয়াকশন করে এবং অক্সোনিয়াম সল্ট করে, আমরা দেখেছি আগে। তো বলছি এবার এই ডাইথাইল ইথার, এই ইথার এই সেলে ডিজলভ অবস্থায় এইরকম স্টেটে থাকে, ঠিক আছে। এবার একে যদি আমি ওয়াটার দিয়ে শেক করি তাহলে দেখব এরকম, যে পাত্রে আমি শেক করছি দেখবো দুটো লেয়ার তৈরি হয়ে গেছে। একটা হলো কি অর্গানিক লেয়ার, একটা হলো অ্যাকোয়াস লেয়ার। কী হয় বেসিক্যালি, এইরকম একটা এই তৈরি হয়, আর কি তৈরি হয়, এইরকম একটা প্রোডাক্ট তৈরি হয়। এবার কি হয় বেসিক্যালি, এই যে যখন আমি ওয়াটার দিয়ে শেক করছি, ওয়াটারে যে লোন পেয়ার আছে, লোন পেয়ার এই হাইড্রোজেনটাকে নেয়, এই একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে অক্সিজেনে দিয়ে দেয়, দিয়ে দিলে কিন্তু এই ইথারটা ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে গিয়ে এইরকম ফ্রিটা তৈরি করে, এটা H3O প্লাস Cl মাইনাস তৈরি করে। তাহলে কেন হচ্ছে বোঝা গেছে। তাহলে কোনো খনিজ অ্যাসিডে দ্রবীভূত ইথারকে যদি আমি ওয়াটার দিয়ে শেক করি তাহলে এরকম দুটো লেয়ার তৈরি হয়ে যায়, ফ্রি ইথার পাওয়া যায় আর একটা অ্যাকোয়াস লেয়ার পাওয়া যায়, ক্লিয়ার। তো এই রেজাল্টটা প্রুভ করে যে ওয়াটারের বেসিসিটি ইথারের থেকে বেশি, কারণ ইথারের যদি বেসিসিটি বেশি হতো তাহলে কিন্তু H প্লাসটাকে কিন্তু ওয়াটারকে দিত না, বা ওয়াটারের যদি বেসিসিটি কম হতো তাহলে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট করতে পারতো না ইথার থেকে, ক্লিয়ার। ওয়াটারের বেসিসিটি বেশি হওয়ার জন্য ও কিন্তু এই ইথার থেকে ইথারের যে অক্সোনিয়াম সল্ট সেখান থেকে H প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে এরকম সল্ট ফর্ম করে আর ইথারটা ফ্রি হয়ে যায়। তো এই রিয়াকশনটা প্রুভ করে যে ইথারের বেসিসিটি ওয়াটারের থেকে কম। তারপরে পড়বো যেটা ফর্মেশন অফ ইথারেট কম্পাউন্ড। ফর্মেশন অফ ইথারেট কম্পাউন্ড। এবার ফর্মেশন অফ ইথারেট কম্পাউন্ড কি বলছে, যেহেতু আমরা দেখলাম যে ইথারগুলো হলো কি একটা লুইস বেস, তাহলে এইগুলো যে কোনো লুইস অ্যাসিডের সাথে রিয়াকশানে ইথারেট কম্পাউন্ড তৈরি করে। যেমন BF3 একটা লুইস অ্যাসিড, কারণ বোরনের মাথায় একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, তাহলে এইখান থেকে ইলেকট্রন ডোনেট করে এই লুইস অ্যাসিড, এই লুইস বেস করে এরকম একটা অ্যাডাক্ট তৈরি করে, যে অ্যাডাক্টটাকে বলছে ইথারেট কম্পাউন্ড, ক্লিয়ার। এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে, BF3। এটার নাম হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট, ঠিক আছে। তাতে কথা ইথারেট কম্পাউন্ড থেকে কোনো লুইস অ্যাসিডের সাথেও তৈরি করে, আবার গ্রিগনারের সাথেও তৈরি করতে পারে। ধরো এইভাবে লিখি এটাকে সহজভাবে, RMgX, ঠিক আছে। তো এইরকম 2 মলিকুল অফ ইথারের সাথে এরকম রিয়াকশন করে, এরকম একটা স্টেটে এক্সিস্ট করে। তো এটাকেই বলছে ইথারেট কম্পাউন্ড, ঠিক আছে। এরকম ইথারেট কম্পাউন্ড তৈরি করতে পারে ইথারের। তাই তোমার গ্রিগনারের ম্যাক্সিমাম, গ্রিগনারকে মেনলি ইথারেট কম্পাউন্ড করেই রাখা হয়, ঠিক আছে। তো এইভাবেই থাকে গ্রিগনারকে সাধারণত। তো এবার দেখব পরের রিয়াকশান, দেখব রিয়াকশান উইথ হ্যালোজেন অ্যাসিড। রিয়াকশান উইথ হ্যালোজেন অ্যাসিড ভালো করে বললে এগুলো বেসিক্যালি হয় HI আর HBr এর সাথে, ঠিক আছে। তো কি বলছে, এটা দুভাবে রিয়াকশান হয়, ঠিক আছে। একবার হলো গিয়ে কোল্ড কনসেন্ট্রেটেড HI, ঠিক আছে, আর আরেকটা হলো গিয়ে হট এক্সেস কনসেন্ট্রেটেড HI, ঠিক আছে। তো কি বলছে, প্রথমটা দেখি, কোল্ড কনসেন্ট্রেটেড HI এর সাথে কীভাবে রিয়াকশন হয়। বলছে হোয়েন ইথার ইজ ট্রিটেড উইথ কোল্ড কনসেন্ট্রেটেড HI ইট প্রডিউসেস অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যালকোহল। মানে ইথারের সঙ্গে ঠান্ডা গাঢ় HI এর বিক্রিয়ায় অ্যালকোহল আর এখনও অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। ধরো একটা এক্সাম্পল দিই, ডাইথাইল ইথার এর সাথে এরকম কোল্ড কনসেন্ট্রেট HI বা শুধু HIও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তখন এইরকম পাওয়া যায় মিথাইল আয়োডাইড আর মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিই, প্রথমে আমি নর্মাল কেসগুলো দেখাচ্ছি। নর্মাল কেসগুলো মানে সিমেট্রিক্যাল ইথারগুলোর জন্য দেখাচ্ছি, যেখানে সেম তাদের করে সিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যালগুলোর জন্য পরে আসছি, সেগুলো আলাদা কেস। এখানে কী হবে, এখনও অ্যালকিল হ্যালাইড আর এখানে
কোনো অ্যালকোহল। এইবার যদি হট এক্সেস মানে এক্সেস এইচআই, যদি হট অবস্থায় যদি এক্সেস এইচআই ইউজ করি তখন কি হবে, ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা, ঠিক আছে, হট এক্সেস কনসেন্ট্রেট এইচআই বলছে হোয়েন ইথার ইজ ট্রিটেড উইথ হট when ether is heated with excess HI at 100 degree centigrade, it produces 2 molecules of alkyl iodide. Clear? এবার HI ইউজ করলে অ্যালকিল আয়োডাইড আর HBr ইউজ করলে অ্যালকিল ব্রোমাইড, ঠিক আছে। তো আমি কি বলছি, ইথারকে গাঢ় HI সহযোগে 100 ডিগ্রি সেলসিয়াস গাঢ় অতিরিক্ত গাঢ় HI সহযোগে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যালকিল আয়োডাইড পাওয়া যায়। কি হচ্ছে বেসিক্যালি, ধরো এই একটা ইথার, মেকানিজম আসবে এগুলো সব কটার, তো এর সাথে এইচআই এর রিয়াকশান কী হয়, এখান থেকে বেসিক্যালি 2 মলিকুল অফ অ্যালকিল আয়োডাইড পাওয়া যায়। ক্লিয়ার? তো এই হচ্ছে কি রিয়াকশান আর প্রোডাক্ট আর সাইড প্রোডাক্ট হয় H2, ঠিক আছে। এবারে মেকানিজম একটু দেখবো, দুটো প্রোডাক্ট তৈরি হলো তো দুটোর মেকানিজম দেবো। তো প্রথম কেসটার মেকানিজম একটু দেখি, যেটা অ্যালকিল আয়োডাইড আর অ্যালকোহল দুটোই তৈরি হচ্ছে সেই কেসটার। কি হয়, এই একটা ইথার আছে, আমি কি করছি, এটা স্টেপ 1-এ কী হচ্ছে, এই যে এইচআই ইউজ করছি ওর H+টাকেও এক্সট্রাক্ট করে অক্সোনিয়াম সল্ট তৈরি করছে, তাই তো। এগুলো আমরা দেখেছি আগে, এইরকম রিয়াকশান এরকম অক্সোনিয়াম সল্ট তৈরি করছে, ঠিক আছে, আর I- পড়ে থাকছে। সেকেন্ড স্টেপে কী হচ্ছে, স্টেপ 2-তে এই I- অ্যাটাক করবে কোথায়, CH3 CH2O CH2 CH3 OH+, তাই তো। এই I- কোথায় করবে, এই কার্বনে অ্যাটাক করবে, এই কার্বনের ভ্যালেন্সি কত 4, এই কার্বনের এখন ভ্যালেন্সি কত 4, ও কী করবে, যে একটা এখানে যখন অ্যাটাক করবে তখন ওর ভ্যালেন্সি কত হয়ে যাবে 5, তাই তো। তাহলে ও কী করবে, ইলেকট্রন ওকে দিয়ে দেবে, পাশের অক্সিজেনটাকেও একটা ইলেকট্রন দিয়ে দেবে, এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিল, তো এই বন্ডটা ব্রেক করে যাবে। আর কী হবে, এই OH হয়ে যাবে, এটা মানে নিউট্রাল হয়ে যাবে, এই ওটা পজিটিভ ছিল, ইলেকট্রন গেইন করে নিউট্রাল হয়ে যাবে, আর এটা CH3 CH2I হয়ে যাবে। তাহলে আমার প্রোডাক্ট কী পাচ্ছি, CH3 CH2I, এটা CH3 CH2OH। এই হলো গিয়ে যখন আমি কোল্ড কনসেন্ট্রেট HI ইউজ করবো তখন তার মেকানিজম এইটা। এটা একটা ট্রানজিশন স্টেট দেখাতেই পারো, যাই হোক না দেখালেও চলবে। তা আমরা যখন হট কনসেন্ট্রেট ইউজ করবো তখন তার কী অবস্থা, ঠিক আছে, মানে 100 ডিগ্রিতে যখন ইউজ করবো, ঠিক আছে, 100 ডিগ্রি টেম্পারেচারে যখন এক্সেস HI ইউজ করবো তখন তার কি মেকানিজম হবে। ক্লিয়ার? তো একটু দেখি, এরও স্টেপ 1-এ কী হয়, এই যে ওর রিয়াকশানটা কীভাবে হয়, ওর রিয়াকশানটা দুভাবে হয়। প্রথমে আমি যখন হট কনসেন্ট্রেট HI ইউজ করব তখন সে প্রথমে এই প্রোডাক্টটা দেবে, এই মেকানিজম অনুযায়ী এই প্রোডাক্ট দুটো দেবে। ক্লিয়ার? ঠিক আছে। ও যদি কোল্ড কনসেন্ট্রেট ইউজ করি, ভালো করে বোঝো, কোল্ড কনসেন্ট্রেট ইউজ করলে এই প্রসেসে হবে তার প্রোডাক্ট এই। যদি হট কনসেন্ট্রেট ইউজ করি সে প্রথমে এই প্রসেসে এই দুটো প্রোডাক্ট দেবে। এবার যেহেতু মিডিয়ামে তোমার এক্সেস HI আছে, সে আবার এই যে অ্যালকোহল তৈরি হলো সেই অ্যালকোহলটার সাথে ফার্দার রিয়াকশান করবে, করে এরকম OH2+ অক্সোনিয়াম সল্ট তৈরি করবে আর I- তৈরি হবে। তারপরে আবার কি হবে, তাহলে এটা স্টেপ 3 স্টেপ 4 বলতে পারো। এই I- এই কার্বনে অ্যাটাক করবে, H2 বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি দেখো 2 মলিকুল অফ অ্যালকিল আয়োডাইড পাওয়া গেল, এই একটা এই একটা। ক্লিয়ার? এই হচ্ছে মেকানিজম। এইবার হলে হ্যালোজেন অ্যাসিডগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কার ক্ষেত্রে, HI এর ক্ষেত্রে সবচেয়ে ভালো, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF বা HF এখানে কনসিডার করা হয় না, যাই হোক। কেন, এটা রিজনটা হচ্ছে গিয়ে এখানে যেহেতু রিয়াকশানটা SN2 রিয়াকশান, তাই এখানে নিউক্লিওফিলিক যে অ্যাটাক হয় তার নিউক্লিওফিলিসিটির ওপর ডিপেন্ড করে। I- এর নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি, তাই এর ক্ষেত্রে ফাস্টার হয়। ক্লিয়ার? এইবার হচ্ছে গিয়ে যে তোমার একটা সিমেট্রিক্যাল ইথার হলে তো কোনো ব্যাপার না, যদি আনসিমেট্রিক্যাল ইথার হয়, তখন ক্লিভেজটা কোথায় হবে, ঠিক আছে, একটু ভালো করে বোঝো। ধরো এটা একটা এটার নাম কি, ইথাইল মিথাইল ইথার। এদের ক্ষেত্রে কোথায় ক্লিপ করবে, প্রথমে কী হবে, H+ নেবে, অ্যাবস্ট্রাক্ট করবে, করে এটা OH+ এরকম তৈরি করবে। এইবার হলো কি SN2 রিয়াকশান। এবার SN2 রিয়াকশান কোথায় ভালো হয়, ইথাইলে ভালো হয় না মিথাইলে? আমরা আগে দেখেছি মিথাইলে ভালো হয়। তো এইখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তাহলে এখান থেকে প্রোডাক্ট পাবো কিন্তু আমরা মিথাইল আয়োডাইড আর ইথাইল অ্যালকোহল, নট ইথাইল আয়োডাইড মিথাইল অ্যালকোহল। ক্লিয়ার? তাহলে যেখানে SN2 রিয়াকশান যেখানে ভালো হবে। ক্লিয়ার?
আরেকটা এক্সাম্পল দিই, ধরো এই এক্সাম্পলটা আছে, ঠিক আছে, আইসোপ্রোপাইল মিথাইল ইথার, ক্লিয়ার। তো এর সাথে যদি এইচআই এর রিয়াকশন দেখি, বারবার বলছি এটা এইচআই বা এইচবিআর যা খুশি দিয়ে দিতে পারে, এটা কি হবে, এইরকম একটা হবে প্রথমে OH প্লাস, এবার আই মাইনাস কোথায় অ্যাটাক করবে, আইসোপ্রোপাইল গ্রুপে না মিথাইল গ্রুপে, মিথাইলে অ্যাটাক করবে, কারণ মিথাইলে স্টেরিক হিন্ড্রেন্স কম, SN2 ভালো হবে, তাই এখান থেকে কী হবে CH3I, আর এখান থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল, ক্লিয়ার। এই প্রোডাক্ট আমরা পাবো। এইবার মনে রাখবে, যদি ইথার গ্রুপগুলোর মধ্যে যদি কোনো অ্যালকিল গ্রুপ, ইথারের মধ্যে যদি কোনো অ্যালকিল গ্রুপ স্টেবল কার্বোক্যাটায়ন গঠন করতে পারে, যদি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে অ্যালকিল গ্রুপগুলো, তাহলে সেই রিয়াকশনটা SN1 পাথোয়েতে হয়। ধরো আমি একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো বুঝতে পারবে। এটার নাম টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার, তাই তো। তো এর সাথে যদি এইচআই রিয়াকশন করাই, এখানে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেই প্রোডাক্টটা আগে লিখছি। এই প্রোডাক্টটা পাওয়া যায় কিন্তু আই প্লাস মিথানল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যা পড়েছি সেটা কি SN2 পড়ছিলাম। SN2 হলে কী হতো, এখানে আইটা অ্যাটাক করতো, তাহলে মিথাইল আয়োডাইড আর টারবিউটানল পাওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা তো কীভাবে এক্সপ্লেন করবো, এটা এক্সপ্লেন করবো SN1 মেকানিজমের মাধ্যমে, যে যদি এই অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে কোনোটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে, তাহলে সে SN1 পাথওয়েতে যাবে, তাহলে এই রিয়াকশনটা কিন্তু বেসিক্যালি SN1 পাথওয়েতে যায়, ক্লিয়ার। তো এর মেকানিজম আমি দেখাচ্ছি কি হয়। ফার্স্টে ধরো এই একটা ইথার, এ প্রথমে H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, একই মেথড করে এইরকম একটা প্রোডাক্ট তৈরি করে। এবার কি হয়, এই যে এই বন্ডটা আছে, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই অক্সিজেনে দিয়ে দেয়, দিয়ে কী হয়ে যায়, বন্ডটা ভেঙে যায়, নিউট্রাল হয়ে যায়, CH3OH পাওয়া যায়, এখানে পজিটিভ। এটা কেন হচ্ছে, এটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন, কিন্তু হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, তাই কিন্তু এটা SN1 পাথওয়ে ফলো করে। পরের স্টেপে কী হয়, আই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করে, আমার করেসপন্ডিং আয়োডাইড পাওয়া যায়, ক্লিয়ার। সিমিলার এক্সাম্পল হচ্ছে কোনো বেনজাইল ইথার, কারণ বেনজাইল কার্বোক্যাটায়নগুলো হাইলি স্টেবল হয়। এই বেনজাইল এগুলো কি প্রোডাক্ট দেবে, এর সাথে এইচআই বেনজাইল আয়োডাইড হবে আর মিথাইল অ্যালকোহল, সেই একই মেথড, মানে প্রোডাক্ট লেখার কী হবে, OH প্লাস CH3, পরের স্টেপে এটা ভেঙে গিয়ে এরকম CH2 প্লাস মিথানল, পরের স্টেপে আই মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করে CH2I, তাহলে যারা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম, তাহলে এটা কিন্তু হাইলি স্টেবল, এটাও হাইলি স্টেবল, তাহলে যারা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে তারা SN1 পাথওয়েতে যায়, তো ঠিক আছে। তো এইবার দেখো মিথাইল যেগুলো ফিনাইলিক ইথার, ঠিক আছে, যেমন অ্যানিসল, ফেনিটল, এগুলো, তো এইগুলো হচ্ছে মিথাইলিক ইথার। মিথাইলিক ইথারে মনে রাখবে অলওয়েজ, মিথাইলিক ইথারের ক্ষেত্রে অলওয়েজ ফেনল পাওয়া যাবে, আর যে অ্যালকিল গ্রুপটা থাকবে তার অ্যালকিল আয়োডাইড পাওয়া যাবে। ধরো এর সাথে এইচআই রিয়াকশন করছো, কী হবে, এখান থেকে OH প্লাস CH3 হবে প্রথমে, তারপরে এবার দেখো আই মাইনাস কোথায় অ্যাটাক করবে, দেখো ইঞ্জিনিয়ারিংয়ে SN1 SN2 কোনোটাই ভালো হয় না, এই রিয়াকশনটা বেসিক্যালি SN2 পাথওয়েতে যাবে, এই CH3তে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করে যাবে, তাহলে এটা CH3I প্লাস ফেনল পাওয়া যাবে। মনে রাখবে যে কোনো ফেনলিক ইথারের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ফেনল আর যেই অ্যালকিল আর অন্য যে অ্যালকিল গ্রুপটা আছে তার অ্যালকিল আয়োডাইড পাওয়া যাবে, ঠিক আছে। এবার দেখো হাইড্রোলিসিস রিয়াকশন কি, ঠিক আছে, বলছে হাই প্রেশারে ইথারের সাথে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের রিয়াকশনে করেসপন্ডিং অ্যালকোহল পাওয়া যায়। ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে সেখানে ওয়াটার আছে, সেখান থেকে করেসপন্ডিং অ্যালকোহল পাওয়া যায়। আমি এখানে ROR নিয়েছি, তাই এখানে আমি 2 মলিকুল অফ অ্যালকোহল পেয়েছি। তো এটা কী করে হচ্ছে একটু দেখি। আমরা দেখেছিলাম যে অ্যালকোহল থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে কী হচ্ছিলো, ইথার তৈরি হচ্ছিল, একদম প্রথম প্রসেসটা। তাহলে সিমিলারলি আমরা ইথারের হাইড্রোলিসিস করলে কিন্তু আমরা যে করেসপন্ডিং অ্যালকোহল নিয়েছিলাম সেই অ্যালকোহলগুলো ফিরে পাবো। ধরো ওয়াটারকে এইভাবে লিখতে পারি, HOH, জাস্ট মনে করো এরকম হয়ে গেছে, তাহলে এটা কী হবে, CH3CH2H। এটা অ্যাকচুয়াল মেকানিজম নয়, বারবার বলছি, এগুলো মনে রাখার প্রসেস, এইভাবে প্রোডাক্ট, ক্লিয়ার। যদি আনসিমেট্রিক্যাল কিছু ইথার পাই, ধরো এইরকম নিলাম কিছু,
এখানেও সেরকমভাবে হবে, ঠিক আছে, সেই একই, জাস্ট অ্যালকোহল হবে, একটা ইথাইল অ্যালকোহল পাবো, একটা মিথাইল অ্যালকোহল পাবো, ঠিক আছে। তাহলে কোনো ইথারের হাইড্রোলিসিসে 2 molecules অফ অ্যালকোহল পাওয়া যায়। তারপরে দেখবো রিয়াকশান উইথ PCl5। বলছে when ether is heated with PCl5 it produces অ্যালকিল ক্লোরাইড। বলছি ইথারকে PCl5 সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায়। ধরো আমি একটা এক্সাম্পল নিই, ইথার নিচ্ছি, আমি ডাইথাইল ইথার নিচ্ছি। তো এবার বলছে ডাইথাইল ইথারকে আমি যদি PCl5 দিয়ে হিট করি, এখান থেকে কি পাওয়া যায়, 2 অণু অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায় আর POCl3 পাওয়া যায়। কীভাবে মনে রাখবে, দেখো এই PCl5কে এইভাবে একটা লিখতে পারো, এই হলো PCl5 এর স্ট্রাকচার, এই জাস্ট একটা বক্স করো, ইথাইল ক্লোরাইড, এইটা একটা ইথাইল ক্লোরাইড, আর দেখো এটা POCl3, ক্লিয়ার? এইভাবে মনে রাখবে, মেমোরাইজ করবে ব্যাপারগুলোকে। তাহলে কি দেখলাম, ইথারের সাথে PCl5 এর রিয়াকশানে অ্যালকিল ক্লোরাইড পাওয়া যায়। তারপর একটা পড়বো কি, রিয়াকশন উইথ অ্যাসিড ক্লোরাইড অ্যান্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো কি বলছে, when ether is treated with acetyl chloride by acid chloride or acid anhydride in presence of anhydrous ZnCl2 or anhydrous AlCl3 it produces ester। মানে অনাদ্র ZnCl2 বা AlCl3 উপস্থিতিতে ইথারের সঙ্গে অ্যাসিড ক্লোরাইড অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় এস্টার পাওয়া যায়। এক্সাম্পল দিই, ধরো এই একটা ইথারের সাথে কি বলছি, কার রিয়াকশন, অ্যাসিড ক্লোরাইডের রিয়াকশন। এটার নাম কি, এটাকে ঘুরিয়ে লিখেছি জাস্ট CH3COCl, এটার নাম কি, এর নাম হলো বেসিক্যালি অ্যাসিটাইল ক্লোরাইড। এটা যদি আর হয়, CH3 জায়গায় যদি আর হয় তখন সেটা হলো অ্যাসিড ক্লোরাইড জেনারেলি, ঠিক আছে। তো এটা যেহেতু CH3 তাই এর নাম অ্যাসিড ক্লোরাইড। তো আমি এখানে অ্যানাইড্রাস ZnCl2 ইউজ করছি আর হিট, অ্যানাইড্রাস ZnCl2 প্রেজেন্সে যদি হিট করা হয় কী হয়, এখান থেকে কি বললাম, এস্টার পাওয়া যায়। আর দেখো এখান থেকে কী বেরিয়ে গেল, CH3CH2Cl, আর এটা কী পড়ে রয়েছে, CH3CO CH2CH3, লিখি CH3CO CH2CH3। তাহলে আমরা কি পাচ্ছি, এস্টার পাচ্ছি আর অ্যালকিল ক্লোরাইড পাচ্ছি, ক্লিয়ার? আর আমরা যখন এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড ইউজ করি, অ্যাসিড অ্যানহাইড্রাইডকে এইভাবে লিখতে পারি, এটার নাম কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে ইথারের রিয়াকশানেও কী হয়, এস্টার পাওয়া যায়। খেয়াল করো কীভাবে মনে করছি, এটা কি CH3CO CH2CH3, এটাও দেখো CH3CO CH2CH3, ক্লিয়ার? তাহলে 2 molecule অফ এস্টার পাওয়া যায়। তাহলে বেসিক্যালি মনে রাখবে দুটো রিয়াকশানেই আমরা এস্টার পাচ্ছি, কিন্তু যখন আমরা অ্যাসিড ক্লোরাইড ইউজ করছি তখন 1 molecule অফ এস্টার পাচ্ছি আর 1 molecule অফ অ্যালকিল ক্লোরাইড পাচ্ছি। আর যখন আমরা অ্যানহাইড্রাইড ইউজ করছি, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তখন কিন্তু আমরা পাচ্ছি 2 molecule অফ এস্টার, ক্লিয়ার? এবার দেখব রিয়াকশান উইথ BBr3। BBr3 এর সাথে কী রিয়াকশান হয়, বলছে কোনো ইথারকে যদি BBr3 এর সাথে রিয়াকশান করানো হয় তাহলে এখান থেকে এরকম একটা কম্পাউন্ড পাওয়া যায়। আর এই কম্পাউন্ডটা সেকেন্ড স্টেপে, এই যে কম্পাউন্ড তৈরি হলো এর হাইড্রোলিসিস হয়ে এরা অ্যালকোহল দেয়, করেসপন্ডিং অ্যালকোহল দেয় আর বোরিক অ্যাসিড আর HBr দেয়। তাহলে কী হয়, বেসিক্যালি আমি যে অ্যালকোহলটা ইউজ করেছি, ভালো করে দেখো, এখানে যে ইথারটা ইউজ করেছি, এই ইথারের মধ্যে মনে রাখবে, ইথারটার মধ্যে যে অ্যালকিল গ্রুপটা ছোট তার ব্রোমাইড পাওয়া যায়। এই ইথারটার মধ্যে যে, এখানে বেসিক্যালি R' টা ছোটো, মানে আমি ধরে নিচ্ছি, তাই ওর
ব্রোমাইড পাওয়া যাচ্ছে, আর কোরেসপন্ডিং যে আরটা তার অ্যালকোহল পাওয়া যায়। তাহলে এটা বেসিক্যালি ইথার এই যে ইথার সিওসি এই বন্ডটাকে ক্লিপ করার জন্য BBr3 ইউজ করা খুব একটা ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। ঠিক আছে, আমি ধরো একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো হয় CH3 CH2 3 ও C2H5। ঠিক আছে, ধরো এই বন্ডটাকে ক্লিপ করতে বলেছে BBr3 দিয়ে। প্রথমে কি হবে, প্রথমে এটার ব্রোমাইড পেয়ে যাবো। ঠিক আছে, এটা কী করে মনে রাখবো, এই ধরো এই BBr2 আর এটা ধরো একটা বিআর লিখছি এভাবে, এরমভাবে ধরো একটা এরম বেরিয়ে গেল অ্যালকিল ব্রোমাইড, এটা এরম BBr2 হয়ে যাবে, এটা C2H5 বিআর, মানে ছোটো অ্যালকিল গ্রুপটার ব্রোমাইড তৈরি হয়, এই পাওয়া গেল। এবার এর হাইড্রোলিসিস করলে এখান থেকে কিন্তু এর কোরেসপন্ডিং অ্যালকোহল মানে এর অ্যালকোহলটা পাবো। তাহলে কী হবো, CH3 CH2 OH, আর এটা BOH 3 প্লাস 2H5, এই হবে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? আরেকটা রিয়াকশান আছে, রিয়াকশান উইথ কার্বন মনোক্সাইড। বলছে when ether is treated with carbon monoxide at 125 to 180 degree centigrade and 500 atm pressure in presence of BF3 it produces ester। মানে বলছে 500 বায়ুমণ্ডলীয় চাপে এবং 125 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বোরন ট্রাইফ্লোরাইড মানে BF3 আর সামান্য ওয়াটারের প্রেজেন্সে ইথার কার্বন মনোক্সাইডের সাথে রিয়াকশন করে এস্টার দেয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো পড়েই রাখছি। যাই হোক, দেখো এই ইথারের সাথে কার্বন মনোক্সাইড কী হয়, এই কার্বন আর অক্সিজেনের বন্ডের মাঝে এই সিওটা ইনসার্ট হয়ে যায়, তাহলে এস্টার পাবো। কার্বন আর অক্সিজেনের যে কোনো এই দিকেও হবে বা এদিকেও এস্টার পাওয়া যাবে। সিওটা ইনসার্ট হয়ে গেলে এস্টার পাবো। কী লাগছে, টেম্পারেচার হলো 125 থেকে 180 আর প্রেশার হলো 500 atm আর BF3 আর ওয়াটার লাগে খুব অল্প। এই হলো কি মোটামুটি ইথারের রিয়াকশান। আরও কিছু রিয়াকশান আছে, আমরা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো।